পয়গম্বর ভালো করে শুনেন, আমি গোটা জগৎকে 6 দিনে বানাইছি। আমি যখন আসমানকে কুন বলছি তখন আসমান ফায়াকুন হয়ে গেছে। সমস্ত মাখলুককে আমি হুকুম দিয়ে বানাইছি ও পয়গম্বর, কিন্তু আমি আমার বান্দাকে আমার নিজ হাতের কুদরতি দ্বারা বানিয়েছি। পয়গম্বর বলেন তো কেমনে করে ভাঙি, কেমনে করে তাদেরকে আমি ধ্বংস করে দেই? আমার কি মায়া লাগে না? আমার কি দয়া লাগে না? আমার বান্দা ভুল করতেই পারে, আমার বান্দার জন্য আমি দরজাটা খুলে রেখে দিয়েছি। যতদিন পর্যন্ত জমিনে দুনিয়ার মধ্যে সূর্য পূর্ব দিকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাবে, ততদিন পর্যন্ত ও পয়গম্বর আমি মাফ করার দরজাটা আল্লাহ খুলে রেখে দিয়েছি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा महबूब है। अल्लाह अल्लाह तो मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अकबर बोलबेन ना? আল্লাহ তাআলা বান্দার জন্য মাফ করার দরজাটা ওপেন করে রেখে দিয়েছেন, খোলা। এনি টাইম যে কোনো মুহূর্তেই বান্দা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। দিনে কয়বার তওবাকারী বলেন তো দেখি? একবারও না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার ইস্তেগফার পড়ে, অন্তত 5 বার, 3 5 15 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন সময় পড়ি? সালাম ফিরানোর পরে। সালাম ফিরানোর পরে সালাম ফিরিয়া বলি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যে নামাজ পড়েই না, ও 24 ঘন্টায় নয় 24 মাসেও একবার আল্লাহর কাছে মাফ চাই কিনা তাও সন্দেহ। ভুল বললাম নাকি? হ্যাঁ, ভুল না। আমার বয়ান ওই ব্যক্তিকে ভালো লাগবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। কিছু ভাদাইমা আছে, ভাদাইমা। এই এক জুমায় বয়ান করেছিলাম, বউরে চাকরিতে দিয়া ভাদাইমার মতো ঘুরে বেড়ে খায়। বেদ্য পরবর্তী সময় তার আমি খুব কাছের মহাব্বত করতো আমারে। এই বয়ান শোনার পরে সে আমার সমালোচনা করছে। অকপাল পোড়া, ঠিক না বেঠি? কথা কন না কেন? অকপাল পোড়া। ওর বোঝার দরকার ছিল যে আসলেই তো ইমাম সাহেব যা বলছে, মিম্বারে বসে কখনো 2 নম্বরই আর ভণ্ডামো কথা বলতে পারে না। এটা মিম্বার, এটা রাসূলের স্থান। এখানে বেশি কথা বলতে হলে হিসাব করে বলতে হবে। আর এখানে যে বসবে তার ব্যাপারে মন্তব্য করতে হলেও হিসাব করে করতে হবে। এই 2-4 আনার মালিক হয়ে, 2-4 টাকার মালিক হয়ে তোমার টাকা আছে, এখানে যে বসবে তার এলেম আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এখানে যে বসে কথা বলবে তার এলেম আছে। তোমার 2 টাকা আছে, 2 টাকা তো সুইপারের ঘরেও আছে। সাবধান, খুব সাবধান, কারণ মৃত্যু তোমার পিছে পিছে ঘুরতেছে। মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতি কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু তোমার পিছে পিছে ঘুরতেছে বাজান। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আজরাইল তোমার পিছে পিছে ঘুরতেছে। এনি টাইম যে কোনো মুহূর্তেই
মালিক থেকে যখন হুকুম হয়ে যাবে, 1 সেকেন্ড দেরি করবে না, 1 সেকেন্ড দেরি করবে না। এরপরে ভালো করে শুনে নাও, তোমার মৃত্যুটা কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, কোন এলাকায় হবে, কোন স্থানে হবে, কোন হালতে হবে। না পাক অবস্থায় হবে, না পাক অবস্থায় হবে মুসলমান, তাও কিন্তু তুমি জানো না। তবে তোমাকে হিসাব করতে হবে, যেহেতু আমি মুসলমান, আই এম মুসলিম, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আর ইমানদারের কাজ হলো 24 ঘন্টা পবিত্র থাকা, 24 ঘন্টা পবিত্র থাকা। মুসলমান ঘুমাইলেও নেক লেখা হয়, এ মুসলমান ঘুমাইলেও কিন্তু গুনাহ লেখা হয়। ঘুমাইবেন নেক লেখা হবে, ঘুমাইবেন তোমার জন্য গুনাহ লেখা হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 ফেরেশতা তোমার পাশে বসানো আছে। মুসলমান তোমার গুনাহগুলোও লিখতেছে, নেকগুলোও লিখতেছে। যদি তুমি নাপাক অবস্থায় থাকো, রহমতের ফেরেশতা সমাজ শরীরে আসবে না। যদি তুমি দাড়ি কাইটা ছাইসা ঘুমাও, এই বুখারীর হাদিস, বুখারীর হাদিস। যদি হাদিসটা মিথ্যা হয়, আমার কথাগুলো মিথ্যা হয়ে যাবে। যদি হাদিসটা সত্য হয়, আমার জবানের কথাটাও সত্য হবে। মুসলমান দাড়ি কাইটা ঘুমাচ্ছ, দাড়ি কাইটা ছাইটা সেইসা ডাস্টবিনে ফলাই দিয়া ঘুমাচ্ছ, চিন্তার কোনো কারণ নাই। ঘুমান্ত অবস্থায় তোমার ওই দাড়ি কাটা আর সাসার গুনাহ লেখা হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কোন জুমায় এক বিশেষ, প্রায় 2 মাস আগে এক জুমায় বয়ান করেছিলাম দাড়ির বিষয় নিয়ে। এরপরে আমি নজর করে দেখছি আমার মুসল্লিদের মধ্যেই অনেকেই দাড়ি রাইখা দিয়েছে, কেউ কাটতো, কাটাও বাদ দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন গুনাহ, বিভিন্ন গুনাহ করে বসি, তওবা করার সুযোগ হয় না। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলে করতেই পারেন, দয়া করলেও করতে পারেন। তিনি যে রহমান, কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। দয়া করলে করতে পারেন কিনা? মালিক যদি দয়া করে কারো কাছে জবাব দিতে হবে না। মালিক যদি কাউকে ক্ষমা না করে, তাও কারো কাছে জবাব দিতে হবে না। ঠিক না বা ঠিক? তার ব্যক্তিগত স্বাধীন, একমাত্র স্বাধীন আমার আপনার আল্লাহ। বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
মাশরিক হতে মাগরিব, শিমাল হতে জুনুব পর্যন্ত গুনাহ করে জীবনটাকে বরবাদ করে ফেলেছো, চিন্তার কোনো কারণ নাই। বান্দা একবার তওবা কর, ফিরে আয়, ফিরে আয়। একবার যদি ফিরে আসো, জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া গুনাহগুলোকে নেকিতে পরিণত করে জান্নাতের বাসিন্দার বানায়া দেব। মুসা পয়গম্বরের জামানা, বৃষ্টি নাই। অনেকের এই বয়ানটা জানা আছে, এরপর মুতাআলা করতেছি, তাকরার করতেছি। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, জমিন ফাইটা হাহাকার হয়ে গেছে। পুরা কওমবাসী আসি বলছে পয়গম্বর বৃষ্টির জন্য পুরা কওমবাসী হাহাকার হয়ে গেছে, কি করা যায়, কেমনে বৃষ্টির ব্যবস্থা করা যায়? আপনার মালিককে বলেন জমিনের মধ্যে বৃষ্টি দেখ। মুসা পয়গম্বর ডাক দিয়া বলো, পুরা কওমবাসী শুনে নাও, আগামীকাল ময়দানে আসো, আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। মুসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে নামাজ 2 রাকাত পড়ার পর এবার আল্লাহর কাছে দরখাস্ত জানাচ্ছেন, ও রব্বে করিম, জমিনে বৃষ্টি নাই, পুরা কওমবাসী হাহাকার হয়ে গেছে, তুমি দয়া করে মায়া করে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দাও। দোয়া করতেছেন, কোন পয়গম্বরের দোয়া কখনো ফেরত যাবে না, কারণ হলো পয়গম্বর হলো মাসুম, নিষ্পাপ। পয়গম্বর যা দোয়া করবেন রব্বে করিম সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। পয়গম্বর দোয়া করে ফেলছেন, এবার তো দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু মাগার অ্যাকশন হয় না, অ্যাকশন হয় না। দীর্ঘ সময় চলে যাচ্ছে, বৃষ্টির কোনো খবর নাই। এবার মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ, কেন জমিনের মধ্যে বৃষ্টি দাও না, দাও, বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দেয়া বলে, পয়গম্বর, জমিনের মধ্যে বৃষ্টি হবে, তুমি দোয়া করেছো, দোয়া কবুল হয়েছে, কিন্তু দোয়ার অ্যাকশন হবে না। কারণ কি? কি কারণে দোয়ার অ্যাকশন হবে না? কয়েক কারণ হলো, ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি আছে, গুনাহগার, গুনাহগার, বড় গুনাহ করে ফেলেছে, সীমালঙ্ঘন করে ফেলেছে, জিনা করে ফেলেছে। এত বড় গুনাহগার থাকলে আমি তোমার দোয়ার অ্যাকশন দেব না। পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, ওই জিনাখোরকে ময়দান থেকে উঠিয়ে দাও। যদি জিনাখোরকে ময়দান থেকে উঠিয়ে দাও, তাহলে আমি আল্লাহ তোমার দোয়ার এখনই অ্যাকশন দিয়ে দেব। পয়গম্বর একটু রাগী মানুষ ছিলেন, একটু জালালি তবিয়তের ব্যক্তি ছিলেন, একটু গরম মানুষ ছিলেন। পয়গম্বর ডাক দেয়া বলতেছে, কে রে? এই ময়দানের মধ্যে জিনাখোরকে আসো, দাঁড়িয়ে যাও, তাড়াতাড়ি দাঁড়াও। এ মুসলমান, পয়গম্বর, আল্লাহর নবীর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে বাচ্চা গেছো, বাচ্চা জিনা করো, নড়তে পারতা না। এ মুসলমান, কোন গুনাহ কইরা চলে আসবা, চলে আসতে পারতা না। কারণ হলো গুনাহ করার সঙ্গে সঙ্গে তোমার চেহারাটা বিক্রিয়া দিত, তোমার চেহারার পরিবর্তন করে দিত, তোমাকে শুকর বানায়া দিত, তোমাকে বানর বানায়া দিত, তোমাকে গুইসাপ বানায়া দিত, তোমাকে হনুমান বানায়া দিয়া জঙ্গলে পাঠায়া দিত। জঙ্গলে ঘুইরা ঘুইরা এই ডাস্টবিনের পচাপ খানা খাইয়া এরপর মৃত্যু হইত। কারণ হলো আগের জামানায় যদি কোনো ব্যক্তি গুনাহ করত, গুনাহ করার সঙ্গে সঙ্গে তাদের চেহারার পরিবর্তন করে দিত, প্রাণী বানিয়ে দিত, বালহুম আদাল, চতুষ্পর জানোয়ার বানিয়ে দিত। এখন তো নির্দ্বিধায় গুনাহ করো, কেন? কোন পাওয়ার? পাওয়ারটা জানো? জানো না দেখি তো গুনাহ করো। পাওয়ারটা হলো আপনার আমার নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, খুলিকাল ইনসানু যায়ীফা,
মানুষকে এমনি দুর্বল করে বানাইছো, আর আমার উম্মতের ইমানদারেরাও দুর্বল ইমানের মানুষ। ও রব্বে কারীম, অন্য জামানার পয়গম্বরের উম্মতকে ওরা যেমন গুনাহ করলে সঙ্গে সঙ্গে চেহারার পরিবর্তন করে দিতা, আল্লাহ আমার উম্মতকে এত বড় বেইজ্জত করিও না। পয়গম্বর দোয়া করতেছেন, গভীর রজনীতে দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, দরখাস্ত জানাচ্ছে, আর আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখতেছে। রব্বে কারীম তার হাবিবের নজর করে দেখে আল্লাহ রাসূলের চোখ দিয়া ঝরঝর করে পানিগুলো দাড়ি মোবারকে পইরা জামার মধ্যে পড়তেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মতকে আমি এই বেইজ্জত করব না। এই যেটা এই কেরামতটা, এই পাওয়ারটা আমি আল্লাহ উঠে আনিলাম। আপনার উম্মত যদি গুনাহ করে, আমি আপনার উম্মতকে সুযোগ করে দেব তওবা করার জন্য, তওবা করার জন্য। আল্লাহু আকবার বলেন না। আমি সুযোগ দেব, ছাড় দেব, ছাড়। ও হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মতকে আমি ছাড় দেব, তওবা করার সুযোগ করে দেব। আপনার কোন উম্মত যদি গুনাহ করে, গুনাহ করার পরে আমি আল্লাহ সুযোগ করে দেব তওবা করার, তাদের চেহারার পরিবর্তন করে দেব না, তাদের চেহারার পরিবর্তন হবে না, তওবা করার আমি আল্লাহ সুযোগ করে দেব। যদি আপনার কোন উম্মত মৃত্যুর আগ মুহূর্তেও তওবা করতে পারে, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে ইমানদার করে কবরে নিয়ে আসব। মুসা পয়গম্বর বলতেছেন, কে রে গুনাহগার, জলদি উঠে চলে যা, ময়দান থেকে চলে যা। গুনাহগার চিন্তা করতেছে, এই গুনাহ কে করে, সে বোঝে আমি গুনাহগার, আমি গুনাহ করেছি। 50 বছর আগে 60 বছরের মুরব্বী, 70 বছরের মুরব্বী 50 বছর আগে গুনাহ করছেন। 50 বছর আগের কথা কিন্তু আপনার দিলের মধ্যে জানা আছে যে আমি কোথায় গুনাহটা করেছি, আছে না নাই? গুনাহটা করছো মনে আছে। এই মুসলমান, ভালো কাজ করবা, মনে থাকে না। কারণ হলো গুনার কথা কেন মনে থাকে? ভালো যেটা করছো এটা তো জমা হয়ে গেছে, এটা জমা হয়ে গেছে, অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এটা মনে থাকলেই বাকি, না থাকলেই বাকি। হাসরের ময়দানে যখন তোমার আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে, যদি তোমার ডাইন হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়, বুঝতে হবে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আর যদি বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হয়, এই কপাল পোড়া, আমলনামা বাম হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কপালের মধ্যে অটোভাবে লেখা উঠবে এটা জাহান্নামী। এখানে লেখা উঠে যাবে এটা জাহান্নামী, এটা জাহান্নামী। ওর সামনে কেউ যাবে না, ওরা দেখে দূরে চলে যাবে। দুনিয়ার বেইজ্জত কি? এর চেয়ে বড় বেইজ্জত হলো হাসরের ময়দান। দুনিয়ার বেইজ্জত কি? এর চেয়ে বেইজ্জত হলো হাসরের ময়দান। দুনিয়াতে তুমি একখানা জিনা করে ধরা পড়ছো, তুমি একটা গুনার কাজ করে অপদস্থ হয়েছো, এক জায়গায় বেইজ্জত হয়েছো, কাঠগড়ায় বেইজ্জত হয়েছো, তুমি একদম গাজীপুরে যা কাজ করে খেতে পারবা, ঠিক না বে ঠিক? কিন্তু এখানে তোমাকে কেউ চিনবে না। তবে মুসলমান শুনে নাও, তুমি যদি জাহান্নামী হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও, মাহশারের ময়দানে যেখানেই যাবা সেখানেই তোমাকে চিনে ফেলবে যে এটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বুঝো আল্লাহ, সাদের ভাত ডাল দিয়ে খাও, যত মন চায় গুনাহ করো, সমস্যা নাই। আল্লাহর কোনো সমস্যা নাই, সমস্যা আপনার। কার? মুসা পয়গম্বর বলতেছেন, এখনো ওঠে না কেন? তাড়াতাড়ি ওঠো। কে গুনাহগার? তাড়াতাড়ি জলদি করে বাইরে হয়ে যাও। গুনাহগার চিন্তা করতেছে, আমি যদি এখান থেকে উঠি 1 নাম্বার চিহ্নিত হয়ে যাব, আমি একজন গুনাহগার ব্যক্তি, সবাই জানবে আমি একজন জিনাখোর ব্যক্তি,
লজ্জা লজ্জা, এত লজ্জা এত লজ্জা, যতদিন জীবিত থাকবো কোনদিন কওমের মধ্যে কারো সামনে আর মুখটা দেখাইতে পারবো না, এত বড় লজ্জা আমি সহ্য করতে পারবো না। এবার দ্বিতীয় কথাটা হলো, দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো, যদি আমি ওইটা না যাই তাহলে তো বৃষ্টি হবে না, পুরা কওমবাসী কষ্ট পাবে, কি করব? চিন্তায় পড়ে গেছে আল্লাহর বান্দা, চিন্তায় পড়ে জমিনের দিকে চোখ দুটো দিয়ে মাথাটা নিচু কইরা যদি চোখের পানি ফেলাইয়া কান্দে, এরপরে পাশের জন বলবে এটাই গুনাহগার। ঠিক না ঠিক? চোখের পানিও ফেলাইতে পারে না, বাহির হয়ে উঠে যাবে তাও যেতে পারে না, কি করবে? চিন্তায় পড়ে গেছে, জমিনের দিকে মাথাটা নিচু কইরা চক্ষু দুটো বন্ধ করে এবার আল্লাহর কাছে, আল্লাহর দিকে মুতওয়াজ্জা হয়ে আল্লাহকে মনে মনে ডাক দিয়ে বলে, আল্লাহ, পড়েন আমার সাথে, আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আর একবার জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে না বুঝা গুনাহ করে ফেলছি, আল্লাহ গো, আজকে যদি তুমি আমাকে এই জায়গা থেকে হেফাজত করো, আমাকে যদি এই জায়গা থেকে হেফাজত করো মালিক, কথা দিলাম জীবনে আর কোনোদিন কোনো গুনার কাজে আবদ্ধ হব না, কোনো গুনার কাজে লিপ্ত হব না, কোনো গুনার কাজ করব না। ও মালিক, তুমি আমাকে আজকে যদি মাফ করে দাও। তওবা করতেছে, দিলের ভিতরে কান্নার আওয়াজ, চোখ দিয়া পানি বাইরে হচ্ছে না, দিলের ভিতরেই শুধু কান্না আর কান্না আর কান্না। এমন নিয়ত করে ফেলছে, এই মুসলমান ভালো করে শুনে নাও বাজান, তোমার পায়ে হাত, আমার এই দিনের জন্য এই কথাটা বলা, তোমার পায়ে হাত, গুনার কাজ কইরো না, নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ করেছিলে আজকে জুমার দিনে নামাজের শেষ করে এরপর তওবা করবা, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর বান্দা তওবা করতেছে, তওবা করতে করতে এমন ভাবে তওবা করে ফেললো, আল্লাহ তওবা কবুল করে ফেললেন। কবুল করার পর এবার আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি শুরু করে দিলেন। এমন বৃষ্টি শুরু হয়ে গেল, এই মুসলমান পুরা কওমবাসী ভিজা একবারে নেড়া বেড়া হয়ে গেছে, জমিনের মধ্যে পানি জমে গেছে, সবাই খুশি হয়ে গেছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি বললা বৃষ্টি হবে না, আবার তুমি বৃষ্টি দিয়া দিলা, বুঝলাম না, শুরুতেই বললা বৃষ্টি হবে না, কওমবাসীকে বললাম বৃষ্টি হবে না, তওবা না, এই গুনাহগার উঠে না যাওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাকেও কি কওমবাসীর কাছে বেইজ্জত করলা। আমি পয়গম্বর, আমার কথার মূল্য থাকলো না, আল্লাহ তুমি বৃষ্টি দিয়া দিলা, কেন দিলা, কি জন্য দিলা, আমি মুসা একটু জানতে চাই। সুবহানাল্লাহ কবেন না? মুসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ আর আদম সফিউল্লাহ, এক একজন নবীর পিছনে এক একটা করে টাইটেল লাগানো আছে, ঠিক না ঠিক? মুসা কালিমুল্লাহ, কেন মুসা কালিমুল্লাহ? মুসা কালিমুল্লাহ এই জন্য, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সব সময় কথা বলতেন। মুসা হাতে কি কয়? আল্লাহ হাতে এটা ইয়া আশা, লাঠি, এটা দিয়ে আমি এটার উপর ভর করে দাঁড়াই। আল্লাহ কয়টা প্রশ্ন করছেন? একটা। বলছে মুসা হাতে কি? বাস, আল্লাহ ইয়া আশা, এটা লাঠি, এটার উপর আমি ভর করে দাঁড়াই, এটা দিয়া গাছের লতা পাতা বাড়ি দিয়া পাইরা আমি উটকে খাওয়াই, বকরিকে খাওয়াই, এটা দিয়ে রাত্রেবেলা আমি রাস্তা নির্ণয় করি,
এটা আমি হাতে নিয়ে চলি। মানে প্রশ্ন করছে একটা, জবাব হবানে শুরু করছে। সুবহানাল্লাহ কবেন না? কথা বলতেছে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে পয়গম্বর আল্লাহর সাথে সুযোগ পাইছে একবার, বলতেই আছে। ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ, আল্লাহর নাম তো এখন নিতে আমাদের কষ্ট হয়ে যায়। আল্লাহর নাম নিচে তো পুরো সম্পদ, পুরো রাজত্ব দিয়ে দিয়েছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগামী জুমায় শোনাবো, শুনিয়েন, মজা লাগবে। পুরো সম্পদ দিছে, এরপরেও কয় ও পয়গম্বর আরেকবার যদি তোমার মাওলার নাম নেই কি দিবা? খলিল ডাক দিয়া বলে, এখন তো কোথার থেকে এসেছো চিনি না, আমার মাওলার নাম নিছো, তাই আমি তোমাকে পছন্দ করে ফেলছি, তোমাকে ভালোবেসে ফেলছি। তুমি যদি আরেকটা বার আমার মাওলার নামটা লাও, এবার দিলাম সব সম্পদ দিয়েছি, বাড়ি ঘর, রাজত্ব, বকরি যা কিছু আছে সব তোমার নামে দিয়েছি, কিন্তু আমি খলিল এখনো তোমার হই নাই। তবে যদি তুমি আরেকবার আমার মাওলার নাম নাও, তাহলে আমি খলিল, আমি ইব্রাহিম তোমার সমস্ত মালের চাকর হয়ে, রাখাল হয়ে থাকব। এরা হলো আল্লাহ বলা। পয়গম্বর বলতেছেন আল্লাহ কেন বৃষ্টি দিলেন? এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর শোনো, যেই ব্যক্তির জন্য বৃষ্টি বন্ধ ছিল, আমি আল্লাহ ওই ব্যক্তির ওসিলায় বৃষ্টি দিয়ে দিলাম। মাওলার ইশকে জহলে আগুন, নিবাইলে যে নেবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার প্রেম আর ইশক যখন উঠে যাবে, সব ভুলে যাবে, আল্লাহকে কেউ ভুলবে না। ঠিক না বা ঠিক? বাংলার জমিনের রত্ন ছিলেন আল্লামা শেখুল হাদিস আজিজুল হক সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহর ওলি, কত বড় ওলি ছিলেন। মাদ্রাসাকে ভুলে গেছে, মামুনুল হককে ভুলে গেছে, বাড়ি ঘর ভুলে গেছে, সম্পদ ভুলে গেছে, কিন্তু আল্লাহকে কখনো বলেন নাই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? কেমন ওলি ছিলেন? জিজ্ঞেস করছে আপনার বাড়ি কই? সাংবাদিক জিজ্ঞেস করতেছে আপনার বাড়ি কই? আপনি কোথায় আছেন? আপনার না মাদ্রাসা আছে? আপনার না সন্তান আছে? মামুনুল হক আপনার কি লাগে? সব কোনো কিছু খালি কয় মামুনুল হক, মামুনুল হক। কেন? এক অলির আর এক অলির যোগাযোগ। শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস, বাপ শেখুল হাদিস, সন্তান শেখুল হাদিস। বাপ আল্লাহর ওলি, সন্তান আল্লাহর ওলি। মামুনুল হককে বলে না এই শব্দটা, মামুনুল হক শব্দটা শুধু বলে না, আর বলে না একটা, সেটা হলো বলে বারবার আল্লাহ 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 আল্লাহ। সাংবাদিক জিজ্ঞেস করে বাড়ি কই? কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। সব ভুলে গেছে, আল্লাহর বলে না। সুবহানাল্লাহ কন্যা। বাংলার ওলি ছিলেন হাফিজি হুজুরের খলিফা। তা বিষয় হলো তওবা আমরা আল্লাহর কাছে কারব। যত গুনাহ করেন না কেন বাজান, যত বড় গুনাহগার হন না কেন, তওবা করবেন তো আল্লাহ মাফ করবেন। আল্লাহ এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, যেই ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ ছিল, আমি আল্লাহ ওই ব্যক্তির ওসিলা করে বৃষ্টি দিয়ে দিলাম। কারণ সে এমন তওবা করছে যে আমি আল্লাহ তওবাকে কবুল করে নিয়েছি। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আমরা যত বড় গুনাহগার হই না কেন, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ মাফ করবেন কি করবেন না। একবার তওবা করে দেখেন, আল্লাহ মাফ করে দিবেন। বারবার কিন্তু কাল্লা হবে না।